আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি সকালবেলা থেকেই রান্নাটা শুরু করে দিয়েছি। আর সকাল সকাল রান্নাটা করে ফেললে কিন্তু অনেকটা সময় হাতে থাকে, সেই সময়টায় আমি বিভিন্ন রকমের কাজগুলো করে নিতে পারি। আর যে গরম পড়েছে, সকাল সকাল যদি রান্না না করি তাহলে কিন্তু অনেক গরমের প্রকোপ থাকে, আর সেই প্রকোপের মধ্যে রান্না করাও খুব কষ্টকর হয়ে যায়। দেখা যায় একে তো চুলার গরম, তার উপর বাহিরের গরম, তো দুই গরমে খুবই অসহ্য লাগে। তাই সকাল সকালই রান্নাটা সেরে নিচ্ছি। আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিয়েই আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিব। আর এখন রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আমি চিংড়ি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে নিয়েছি, কারণ ডাঁটাগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে। আর সেই ডাঁটাগুলো সিদ্ধ হতে হতেই আমি এইদিকে শাকগুলো ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে মালঞ্চ শাক, অনেকে হেঁচি শাক বা টোকানো শাক নামেও চেনে। অবশ্য এক এক অঞ্চলে এক এক নামে এই শাকটাকে ডাকা হয়। আমার কাছে এই শাকটা বেশ ভালো লাগে। যদিও আজকের খাবারে দুইটি শাকের আইটেম হয়ে যাচ্ছে, তারপরেও কি আর করা, ভালো লাগে যেহেতু। আর এইরকম গরমে একটু শাক সবজি বেশি খেতে হয়। শাকগুলোকে খুব ভালো করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর সাথে কিছু কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। এই শাকগুলোকে দুইভাবে রান্না করা যায়। আমি যেভাবে বসেছি এভাবেও, আর একটা হচ্ছে তেলে ভাজা। আমরা সাধারণত যেভাবে তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি সেইভাবেও করা যায়। তো আমি এইভাবেই আজকে রান্না করছি। এইভাবে রান্না করলে তেল লাগে না, তেল ছাড়াই ভালো লাগে এই শাকটা। তো পেঁয়াজ আর আলু শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনা হয়েছে। আমি এইভাবে করে একটু ছড়িয়ে রাখছি। এইভাবে ছড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আর দেখা যায় যে গরমের কারণে কিন্তু সহজেই সব কিছু পচে যায়, ছড়িয়ে রাখলে ভালো থাকে। আর আমার ঘরে সবসময় অল্প করেই আনা হয়, 1 কেজি করে। দেখা যায় একবারে বেশি করে আনলে রাখার সমস্যা হয়, তাই অল্প করে আনি যেন এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর বেগুন আনা হয়েছিল, সেটা আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের সকলেরই কিন্তু কিচেনের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে বাজার থেকে যে পলিগুলো আসে সেগুলো রাখা নিয়ে। তো আমরা অনেকেই অনেকভাবে রাখি। দেখা যায় যে পলিগুলো যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিচেনটা দেখতে বিশ্রী লাগে, আর খুব ভালোভাবে গুছিয়েও রাখা যায় না। তো আমি এইভাবে একটি শপিং ব্যাগ ভিতর রেখে সবগুলোকে পলি তারপর গিট দিয়ে রেখে দেই। আর এই টুকিটাকি কাজগুলো করতে করতেও আমার এই দিকে পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পাতাগুলো দিয়ে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে এই রান্নাটাও হয়ে যাবে, কারণ পাতাগুলো রান্না হতে বেশি সময় লাগে না। তারপর যে আমি শাকগুলো লবণ মরিচ দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, সেটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এখনও নিচে কিছু পানি আছে। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলাতেই রাখতে হবে। আর এদিকে আমি চালটাও ধুয়ে রেডি করে রাখছি। এখন যদিও ভাত রান্না করব না, ভাতটা রান্না করা হবে দুপুরবেলা খাওয়ার ঠিক আগ মুহূর্তে, কিন্তু আমি ধুয়ে সব গুছিয়ে রাখছি। রান্নার কাজ মোটামুটি শেষ। এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ঘরগুলো মুছে পরিষ্কার করে ফেলবো। বাচ্চারা যেহেতু স্কুল আছে, আর ওরা স্কুল থেকে আসার আগে আগেই আমাকে সবগুলো কাজ কমপ্লিট করে রাখতে হয়। দেখা যায় ওরা আসলে তখন ওদেরকে খাওয়ানো, পড়ালেখা, বিভিন্ন ব্যস্ততায় থাকতে হয়। বাচ্চাদের জামা কাপড়গুলো যেগুলো ছিল বারান্দায়, সেগুলো এনে একটু গুছিয়ে রাখছি। দেখা যায় প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে ফেললে কাপড় ধোয়ারও ঝামেলা থাকে না, আর এগুলো শুকিয়ে যাওয়ার পর গুছিয়ে রাখতে হয় তাড়াতাড়ি। তা না হলে ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকে, এখানে ওখানে কাপড় ছিঁড়িয়ে ছিটিয়ে থাকে। তো মোটামুটি সব কাজ শেষ করে নেওয়ার পর হাতে অনেকটা সময় ছিল, তো ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, শপিং থেকে এই মিররটা এনেছিলাম। এই মিররটা আনার পর ভেবেছিলাম যে কি রং করব, কি কালার করলে ভালো লাগবে। তো অনেক চিন্তা ভাবনা করার পর এই কালারটাই করে নিয়েছি।
কালারটা করে নেওয়ার পর কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। এই তো ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।